গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজকে যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের একটি সুন্দর লেসন। এটি মাঝে মধ্যে আপনারা ক্লিনিকে পাবেন। তবে বিষয়টি হলো, আপনারা যারা মাইন্ড টেকনিক করেন তাদের জন্য এটা খুব ভালো কাজে দিবে, কিন্তু যারা অন্য পদ্ধতি ব্যবহার করেন আমার মনে হয় না এক্ষেত্রে তেমন কোনো কাজ দিতে পারে। তো বাই দ্য ওয়ে, কথা না বাড়িয়ে আমরা কেসটির মধ্যে ঢুকে পড়ি। তো সমস্যা হচ্ছে, রোগীর বয়স ৪৫। আচ্ছা, তো ওনার দুটো মেয়ে, একটা মেয়েকে বিয়ে দিয়েছেন। তো পরশু দিন হলো মেয়েটার বিয়ে। বিয়ের পরের দিন থেকে এই রোগী অর্থাৎ ওই মেয়েটার মা খুবই অসুস্থ। বিয়ে দেওয়ার পরের দিন থেকে খুব অসুস্থ। ভালো করে শুনবেন। আচ্ছা, সমস্যা কি ওনার হচ্ছে? গায়ে হাত পায়ে প্রচুর ব্যথা, শরীর ম্যাচ ম্যাচ করছে, সাথে জ্বর, সর্দি, একসাথে অনেকগুলো অনেকগুলো কমপ্লেন। তো অ্যাজ ইউজুয়াল জিজ্ঞেস করা হলো, আপনি কি খেয়েছিলেন? এই সমস্যা যখন হয় তার আগে কি কি হয়েছিল এগুলো আমরা জিজ্ঞাসা করব। কি খেয়েছিলেন, বা ঠিকমতো আপনি ঘুমাইছিলেন কিনা, এটা সেটা অনেক কিছু। পাশে ওনার হাজব্যান্ড বললেন যে ওগুলো সবই ঠিকঠাক আছে, কিন্তু মেয়েটা যখন বিয়ের পরে বাড়ি থেকে চলে গেল উনি খুব হাউমাউ করে কেঁদেছিল। কতজনে বোঝানোর চেষ্টা করলো, তারপরও সে দীর্ঘ প্রায় সারাদিন ধরে এরকম করতেছিলেন। মানে একটা কথাই শুধু বলেছিলেন, ওই রোগী অর্থাৎ মেয়েটার মা ওর বাবাকে বলছিলেন, এই 25টা বছর মানুষ করলাম, মেয়েটা চলে গেল, দিস ইজ দ্য কেস। এবার এটাকে আপনি ভাবুন, আপনি ক্লাসিক্যাল সিস্টেমে আপনি কি মেডিসিন আপনি চুজ করবেন, কি ধরবেন? তো আসলে হোমিওপ্যাথিকে জানতে হলে আপনাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। মানুষ প্রথম অসুস্থ হয় বা তার সিক লেভেলটা শুরু হয় কোথায়? তার মাইন্ডে। তারপরে আস্তে আস্তে প্যাথোলজিটা, মানে ফিজিক্যাল প্যাথোলজি চলে আসে। তো এই মা বা এই রোগী আসলে মেন্টালি প্রথমে সিক হয়েছে, তারপরে বডিলি ডিসঅর্ডার অর্থাৎ ফিজিক্যাল প্যাথোলজি চলে এসেছে। সারা শরীরে ব্যথা, জ্বর, ঘুমাচ্ছে না, এটা সেটা। তো এখানে আমরা দুটো পয়েন্টে হ্যাঁ আমরা নক করেছিলাম। সেটা কি? মেয়েটাকে সে কি বলেছে, মেয়েটাকে 25 বছর ধরে লালন পালন করলাম, আর চলে গেল। তার মানে কি? সে দেখছে যে এটা এতদিনের সম্পর্ক আজকে সেপারেশন হয়ে গেল। মানে কি? এতদিন সে আমাদের মধ্যে ছিল, আজকে সে আমাদের থেকে আলাদা হয়ে গেল। সুন্দর একটা রুব্রিক এখানে আপনাকে ধরতে হবে। তো আমি ধরেছিলাম এলিমেন্টস ফ্রম সাডেন সেপারেশন অফ রিলেশনশিপ, নাম্বার 1। আরেকটা কি? মার কথায় বোঝাতে চেয়েছে যে সে যদি কাছে থাকতো তাহলে ভালো হতো, তাই না? কিন্তু অ্যাজ ইউজুয়াল বিয়ে শাদী দিলে তো মানুষ দূরে যাবেই, কিন্তু মন তো সেটা মানে না। তো এখানে আরেকটা রুব্রিক আমরা নিতে পারি যে স্ট্যাবিলিটি, ডিজায়ার ফর স্ট্যাবিলিটি। মার সাথে মায়ের যে সম্পর্ক, সে সবসময় এই বন্ধনটাকে আঁকড়ে ধরে থাকতে চায়, এবং যে হঠাৎ করে চলে গেল, বিয়ে হয়ে আলাদা হয়ে গেল, এটা উনি মন থেকে মেনে নিতে পারছেন না। যদিও বাস্তবতা, কিন্তু অনেক অনেকে মেনে নিতে পারেন, অনেকে পারেন না। এইটা হচ্ছে ওনার ইমোশন। তো এই দুটো রুব্রিক ধরলে আমরা মেডিসিন কি পাই? আপনারাই বলুন। আমাদের মেডিসিন এসেছিল সিম্পাইটাম। তো ওনাকে সিম্পাইটাম দেওয়ার ঠিক 24 ঘন্টার মধ্যে ওনার সব যে সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো দিস ইজ দ্য কেস। কেসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।